স্থায়ী সংস্কার বলে কোনো কিছু কিন্তু নেই। এটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। কাজেই সংস্কারের কথা বলে নির্বাচন পিছানোর যৌক্তিকতা আমি মনে করি বাংলাদেশের মানুষ মনে করে না। হ্যাঁ, সংস্কার যতটুকু প্রয়োজন ততটুকু করবে। বাস্তবতা একটি নির্বাচন করার ব্যবস্থার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন ততটুকু করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা হোক, এটাই বাংলাদেশের মানুষ চায়। বিএনপি কিন্তু সকল সময়ই সোচ্চার রয়েছে দ্রব্যমূল্য ব্যাপারে, এবং এখন তো বিএনপি সরকারের নাই, বিএনপি কিন্তু বারবারই বলছে জনগণের যাতে ভোগান্তির তৈরি না হয়, জনগণের যে দ্রব্যমূল্য সেই ব্যাপারে যাতে সরকার সচেতন থাকে, সেই ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বরাবরই তার বক্তব্যে বলছে। এবং আমি মনে করি যে বিএনপি গণমানুষের দল, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্যই বিএনপি মাঠে সক্রিয় রয়েছে, কাজ করে যাচ্ছে। সকল সময়ই কিন্তু বিএনপি মাঠে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। কোনো স্বৈরাচার এটা কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেয়নি। এই ফ্যাসিস্ট হাসিনাই কিন্তু তার প্রমাণ, যে মানুষের ভোটের অধিকার যখন হরণ করেছে, মানুষের যে গণতান্ত্রিক অধিকার যখন হরণ করেছে, তখন কিন্তু মানুষ আর তার প্রতি সমর্থন রাখে নাই, এবং তিনি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই তিনি বিদায় নিতে কিন্তু বাধ্য হয়েছে।